বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে জানেন? বেগম রোকেয়া হচ্ছে আবু সাইদের বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে স্বৈরাচার হাসিনাকে পতনের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আর সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এক আজব ঘটনা। কি ঘটনা? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইবা শুরুর আগে সেমিনার রুমে গিয়ে মেয়েদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ যেন নেকাব পরে ভাইবা রুমে না ঢুকে, সবাইকে মুখ খোলা রেখে ভাইবা রুমে প্রবেশ করতে হবে। মেয়েরা ভাবছে এটা গতানুগতিক অ্যানাউন্সমেন্ট, এরকম সব সময় ঘোষণা দেওয়া হয়, কিন্তু এত আসলে কড়াকড়ি হয় না। সুতরাং এটাকে জটিল হিসেবে নেওয়ার কোনো কিছু নাই। আর বাংলাদেশে স্বৈরাচার হাসিনার পতনের পর এরকম ঔদ্ধত্যভাবে আচরণ করবে আর কে? স্বৈরাচার হাসিনার পর নেকাব এবং হিজাবের বিরুদ্ধে কে এখনও দাঁড়াইতে পারে? কারণ এখন কি আর ইসলাম বিরোধীরা সেভাবে আগের মতো অবস্থায় আছে? সেজন্য শিক্ষার্থীরা ভেবেছিল এটা একটা সাধারণ ঘটনা, এরকম আসলে কোনো কিছু ঘটবে না। কিন্তু ঘটনাক্রমে যখন ভাইবা শুরু হলো, কয়েকজন মেয়ে নিকাব পরে ঢুকতে গেল, আর ঢুকা মাত্রই তাদেরকে নিকাব খুলতে বাধ্য করা হলো। এর মধ্যে কয়েকজন মেয়ে আবার নিকাব খুলতে অস্বীকৃতি জানালো, তাদেরকে 0 মার্কস দেওয়ার হুমকি দেওয়া হলো। অন্যদিকে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নেকাব এবং হিজাব খুলতে বাধ্য করা প্রাইভেসি লঙ্ঘন। আর এই প্রাইভেসি লঙ্ঘনের পুরো ঘটনার নেপথ্যের নায়ক হচ্ছে নুরুল করিম। সে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক না, সে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখানে এক্সটার্নাল টিচার হিসেবে সে আসছে। আরেকটা বিষয় হলো, বহিরাগত একজন টিচার যখন নিকাব খুলতে বাধ্য করে নারীর প্রাইভেসি লঙ্ঘন করছিল, সেখানে তখন ক্যাম্পাসের যে শিক্ষকগুলো রয়েছে তারা উপস্থিত ছিল, তারা একটা টু শব্দ পর্যন্ত করেনি। আর নেকাব খুলতে অস্বীকৃতি জানানোর কারণে 0 মার্কস দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, এই হুমকিটা আসলে কে দিয়েছে জানেন? সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন অধ্যাপক, নাম হচ্ছে ইউসুফ। এছাড়া ভাইবা রুমে কিন্তু কোনো নারী শিক্ষিকা ছিল না, সবাই ছিল পুরুষ শিক্ষক। শহীদ আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বৈরাচার হাসিনাকে পতনের আন্দোলনে সর্বপ্রথম শহীদ হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটলো। আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ইসলামোফোবিয়া গ্যাং। আর এই ঘটনা সম্পর্কে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানাচ্ছে, আমি ভাইবা রুমে গিয়ে বসার সাথে সাথে এক্সটার্নাল পরীক্ষক বললেন মুখ খোলো। আমি বললাম, স্যার আমি এভাবেই আসি, অভ্যস্ত, এভাবেই আমি থাকি, কোনো সমস্যা আছে কি? তখন সেই শিক্ষক বললেন, এটা কোনো নিয়ম না, এটা অভদ্রতা। উপস্থিত এক শিক্ষক বলেন, তুমি তো চাকরি করতে চাইবে, এভাবে গেলে চাকরি দেবে? আরেকজন বললেন, এখানে আসার আগে তোমার প্রিপারেশন নেওয়া দরকার ছিল, নিয়ম মানতে হবে। আমি জানালাম যে ভেতর থেকে দেয়া নিকাব খোলা যাবে না। তখন এক্সটার্নাল আবার বললেন, তুর্কি, ইরানি, আফগান মেয়েরা কি ইসলাম মানে না? ওরা কি এভাবে থাকে? শেষে রুম থেকে বের হওয়ার সময়ও আমাকে সতর্ক করে বললেন, পরের বার এভাবে আসবে না। আরেকজন শিক্ষক বের হওয়ার পথে বলেন, তোমার এই ড্রেস কোডের জন্য 0 নম্বর পাওয়া। আমি এতটাই নার্ভাস ছিলাম যে সব কথাই মনে নেই। সেখানের শিক্ষার্থীদের এখন দাবি হচ্ছে, ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাই করার জন্য ভাইবা বোর্ডে নারী শিক্ষক রাখার ব্যবস্থা করতে হবে, যেন কেউ ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে না পারে। মূলত এটা হচ্ছে সরাসরি হিজাব এবং নিকাবের বিরোধিতা করা। হিজাব এবং নিকাব খুললে মুখমণ্ডল দেখে কি কেউ পরিচয় শনাক্ত করতে পারবে? ছবির সাথে কি পরিচয় শনাক্ত করতে পারবে? ধরে নেন কোনো একজন মেয়ে তার যমজ বোনকে পাঠালো, সে তো মনে করবে সেই ওই ব্যক্তি। এখন এত অত্যাধুনিক প্রযুক্তি থাকতে এখনও কি সেই আদিম যুগ আছে যে ছবি দেখে পরিচয় শনাক্ত করবে, চেহারা মিলাবে? এখন তো ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট দিলেই তো এনাফ যে সে ওই ব্যক্তি কিনা। আর চেহারা দেখে কি পরিচয় শনাক্ত করা সম্ভব? শুধু যমজ নয়, অনেকে চেহারা দেখে বোঝা যায় না, দেখা যায় যে ছবি হচ্ছে 5-7 বছর আগের, পর তার পুরো গঠন পরিবর্তন হয়েছে। তাহলে কি সেই ছবির সাথে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব এত আধুনিক প্রযুক্তি থাকতে, ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য প্রযুক্তি থাকতে? মূলত এসব শিক্ষক হচ্ছে ইসলাম বিদ্বেষী শিক্ষক, তারা হিজাব এবং নিকাবের বিরুদ্ধে।